বিদেশে যাওয়ার পরে তোমার মা আমার উপর অনেক অত্যাচার করতো, আমার ঠিক মতো খাওয়ান দিত না, পরন দিত না, কিছু দিত না। আমি তাও অনেক কষ্ট করে আসছিলাম শুধুমাত্র তোমার লাগে কথা পর্যন্ত কইতে দিত না। এই বয়সে আমি যদি তোমার কিছু খুঁয়ে দিই, পরে অনেক অত্যাচার করতেছিল যাতে করে আমি বাড়ি থেকে বাইরে যাই, কিন্তু কোনো কিছুতে আমি বাইরে নেই। লাস্টে একদিন আমার একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে যায়, পুরা এলাকারে কইছে আমি নাকি কোন একটা পোলার লাগে বাইকে গেছি, কিন্তু আমার এমন কিছুই ছিল না। না না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। মেঘ, তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই, আমি কারো লাগে কোন সম্পর্কে জড়াই নেই, সম্পূর্ণ মিথ্যা কথায় পুরো এলাকা আমার খারাপ বানাই যা তোমার কাছেও কইছে যাতে করে তুমি আমার না বুঝো। আমি এমন কিছু করি না, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি যদি এমন কিছু করতাম তাহলে আমি আজকে রিক্সা চালাইতাম কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। ওয়েট, এই যে ভাই, একটা মেয়ে মানুষ রিক্সা চালাচ্ছে, তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন আপনি? দেখেন ভাই, আপনার নাটকটা এতক্ষণ বহুত দেখছি, ওনার সাথে কোনো সম্মান টমার বিষয় না। বিষয় হচ্ছে ওনাকে বলছিলাম খুব দ্রুত নামাই দিতে, আমাদের তো সময় লেট করছে, উল্টা আপনার সময়টা লেট করলেন। আপনি এসে দায়িত্বে বললেন, আপনাদের জন্য নাটক দেখলাম, নাটক দেখতে তাও টাইম লেগে গেল। দেখেন, মাফ চাইতেছি, আমরা কিন্তু যাবো, যাইতে দেন, ভাড়া দিতে পারবো না। শুনুন, আপনার সাথেও তো একটা মেয়ে লোক আছে, তার সাথে যদি এরকম কেউ খারাপ ব্যবহার করে আপনার কেমন লাগবে বলুন তো? যাই হোক, আপনাদের মতো ছেলেদের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। এই, তুমি আমার সাথে চলো, বাসায় গিয়ে মায়ের সাথে বোঝাপড়া আছে। মা কেন এত বড় একটা মিথ্যা কথা বলেছে আর তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেটা তার সাথে বোঝাপড়া করতে হবে। আজকে তুমি উঠো, আমি লইয়া যেতেছি তোমারে। চলো।